নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আমি যেই ব্লাউজটা পরে আছি এই ব্লাউজটা কিভাবে সেলাই করতে হবে স্টেপ বাই স্টেপ সবটাই দেখিয়ে দেব। এই ব্লাউজটা প্রিন্সেস কাট ব্লাউজের মধ্যে রয়েছে। এই ব্লাউজের পিছনের পাটে দেখুন হালকা পুটলি বোতাম দিয়ে ডিজাইন করে নিয়েছি। এই ডিজাইনটা কিভাবে করে নিয়েছি সেটাও আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব বন্ধুরা। তাহলে চলুন বন্ধুরা এই ব্লাউজটা কিভাবে সেলাই করতে হবে দেখে নিন। এই যে দেখুন ব্লাউজের মেন কাপড়ের প্রথম পার্টে যেইভাবে মেজারমেন্ট নিয়ে দাগ দিয়ে দিয়েছি, এই যে নিচের পার্টটাতেও দেখুন সেম ভাবে মেজারমেন্টের দাগটা বসিয়ে নিতে হবে। সেই জন্য এই প্রথম পার্টের ওপরে দ্বিতীয় পার্টটাকে দেখুন উল্টো পার্টের সাথে উল্টো পার্টটা এইভাবে মিলিয়ে ধরে ওপর দিক দিয়ে একটু চেপে চেপে দিলেই দেখবেন প্রথম পার্ট থেকে দ্বিতীয় পার্টেও দেখুন মেজারমেন্টের দাগগুলো হালকা হালকা চলে এসেছে। এই যে দাগগুলো চলে এসেছে এই মেজারমেন্টের দাগগুলোকে আমি আবারও ভালো করে মিলিয়ে বসিয়ে নিচ্ছি। দ্বিতীয় পার্টে টিকেনের দাগগুলো সেম ভাবে দেওয়া হয়ে গেছে। এবারে এই যে দেখুন ব্লাউজের কাপড়ের মাপে যে আস্তরগুলো কেটে নিয়েছি, ব্লাউজের কাপড়ের উল্টো পাটে আস্তরগুলো দেখুন বরাবর করে বসিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন টিকেনের দাগগুলো এই আস্তরের ওপর দিয়ে হালকা হালকা বোঝা যাচ্ছে। এবার আমি আস্তরের ওপরে আবার এই দাগগুলোকে ভালো করে বসিয়ে নিচ্ছি। টিকেনের দাগগুলো আস্তরের ওপরে ভালো করে বসানো হয়ে গেছে। এবার আস্তর আর ব্লাউজের কাপড়ের সাথে একসাথে মিলিয়ে ধরে চারপাশ ঘুরিয়ে সেলাই করে নেব। দেখুন আমি যেভাবে বলেছিলাম ব্লাউজের কাপড় আর আস্তরের সাথে মিলিয়ে ধরে চারপাশ ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। আর এই যে দেখুন টিকেনের মিডিল থেকেও একটা করে সেলাই দিয়ে দিয়েছি ঠিক এইভাবে। তাহলে আস্তর আর ব্লাউজের কাপড় একসাথে বরাবর থাকবে, সেই জন্য আমি এইভাবে প্রথমেই সেলাইটা করে নিয়েছি। দেখুন পিছনের পাটটাও রেডি করে নিলাম। আস্তর আর ব্লাউজের কাপড়ের সাথে একসাথে সেলাই করে নিয়েছি। পিছনে যে টিকেন হবে টিকেনের সেলাইটাও দিয়ে দিয়েছি। এবার সামনের পাট রেডি করে নেব। তার জন্য দেখুন সামনের এই যে একটা পাট নিলাম, এই যে টিকেনের জন্য যে পয়েন্ট দিয়ে দাগ দিয়ে দিয়েছি, এই যে সেই দাগ অনুসারে দেখুন কাপড়টাকে ঠিক এইভাবে ধরে নিলাম। ধরে নিয়ে টিকেনের দাগ বরাবর করে টিকেনের জন্য এই মিডিল থেকে সেলাইটা করে নিচ্ছি। দেখুন এই যে টিকেনের জন্য মিডিল থেকে যেইভাবে আমি সেলাইটা প্রথমেই করে নিয়েছি আস্তর আর ব্লাউজের কাপড়ের সাথে, ঠিক সেম ভাবে বরাবর করে মিলিয়ে ধরে এই মিডিল থেকে টিকেনের সেলাইটা দিয়ে দিচ্ছি। এই যে মিডিল থেকে দেখুন কোনো রকমের কাট না করেও প্রিন্সেস কাট ব্লাউজের মতন এইভাবে সেলাইটা করে নিয়েছি। এই যে নিচ থেকে একদম বগল পর্যন্ত ঠিক এইভাবে সেলাইটা করে নিলে প্রিন্সেস কাট ব্লাউজের মতন শেপটা চলে আসে। এই যে এই ধরনের প্রিন্সেস কাট ব্লাউজের বগলের কাপড় অনেকটা কুঁচকে থাকে, বগলের কাপড় যেন কুঁচকে না থাকে সেই জন্য দেখুন বগলের দিকে আরেকটা সেলাই দিতে হবে ঠিক এইভাবে। এই যে প্রথমে যে টিকেনের সেলাইটা দিয়ে দিয়েছি বগলের এখানে, প্রথম সেলাইয়ের পাশ দিয়ে দেখুন ঠিক এইভাবে আরেকটা সেলাই দিয়ে দিতে হবে। এই যে আমি যে চক দিয়ে দাগ কেটে নিয়েছি প্রথম সেলাইয়ের পাশ দিয়ে, চকের দাগ বরাবর করে দেখুন দ্বিতীয় আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। প্রথম সেলাই থেকে 2 থেকে 3 সুতা দূরত্বর পরিমাণ করে যদি দ্বিতীয় আরেকটা সেলাই ঠিক এইভাবে দিয়ে দেন তাহলে বগলের ফিটিংসটা সত্যি ভীষণ ভালো আসবে। এবার দেখুন টিকেনের যে সেলাইটা দিয়ে দিয়েছি মিডিল থেকে, এর উল্টো পাট দিয়ে এক্সট্রা কাপড়টা ঠিক এইভাবে কেটে নিলাম। এবার দেখুন সামনের পাটের হুকপট্টির দিকে যে একটা টিকেন হবে সেই টিকেন বরাবর করে দেখুন কাপড়টাকে ঠিক এইভাবে ধরে নিলাম। এখানে 1/2 ইঞ্চি টিকেন দিয়ে দেব। ঠিক এইভাবে চক দিয়ে দাগ কেটে নিলাম কোনা করে। এই যে কোনা করে দাগ কেটে নিয়েছি এই দাগ বরাবর করে টিকেনের সেলাইটা দিয়ে দিলাম। এবার দেখুন বগল থেকে যে নিচ পর্যন্ত মিডিল থেকে টিকেনটা দিয়ে দিয়েছি, এই টিকেন বরাবর করে ব্লাউজের সোজা পাটে ঠিক এইভাবে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই টিকেনের বরাবর করে সোজা পাটে ঠিক এইভাবে চাপ সেলাই দিয়ে দিলে ব্লাউজের ফিনিশিংটা ভালো আসবে। টিকেনের মিডিল থেকে চাপ সেলাইটা দেয়া হয়ে গেছে। এবার এই যে বগলের কাপড়টা দেখুন হালকা একটু কোনা মতন বেরিয়ে আছে, এখানে ঠিক এইভাবে শেপ দিয়ে বগলের কাপড়টাকে হালকা করে একটু কেটে নিলাম। ব্লাউজের একটা পার্ট আমি যেইভাবে রেডি করে নিয়েছি সেম ভাবে দেখুন দ্বিতীয় পার্টটাকেও রেডি করে নিয়েছি। এই যে হুকপট্টির মিডিল থেকে যে একটা টিকেন হয়েছে এই টিকেন দুটো বরাবর মিলতে হবে। আমার এখানে দেখুন সেম ভাবে মিলে গেছে।
এবার গলার পট্টি সেলাই করে নেব। তার জন্য দেখুন গলার মাপে ঠিক এভাবে পট্টি কেটে নিয়েছি। এই যে গলার শেপের মাপে যে পট্টিটা কেটে নিয়েছি সেই পট্টিটাকে দেখুন এই গলার শেপ বরাবর করে ভালো করে মিলিয়ে ধরে নিচ্ছি, ধরে নিয়ে সেলাইটা করে নিচ্ছি। এক সাইডের পট্টিটা মিলিয়ে ধরে যেভাবে সেলাই করে নিলাম সেমভাবে দ্বিতীয় সাইডের পট্টিটাকেও সেলাই করে নিচ্ছি। আর এই যে গলার শেপের মাপে দেখুন ঠিক এইভাবে একটু বরাবর করে চক দিয়ে যদি পয়েন্ট করে নিই তাহলে গলার শেপটা একদম বরাবর থাকবে। দুই পাশের পাটে সামনের গলার পট্টিটা সেলাই করে নিলাম। এবার দেখুন এই যে চৌকো গলার যে কোণাটা আছে কোণাটাকে ঠিক এইভাবে একটু কাট করে দেব। চৌকো গলার এই কোণা দুটো কাটিং করে দিলে কি হবে, পট্টিটা যখন আমি উল্টিয়ে নিব তখন ফিনিশিং এর সাথে পট্টিটা উল্টিয়ে যাবে। আর এই যে চৌকো গলার যে সঠিক শেপটা সেই শেপটা সুন্দর বেরিয়ে আসবে। এবার দেখুন এই যে পট্টির ওপরে ঠিক এইভাবে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দুপাশের পাটেই পট্টির ওপরে চাপ সেলাইটা দেয়া হয়ে গেছে। এবার দেখুন পট্টির এই কাপড়টাকে উল্টো সাইডে ঠিক এইভাবে একটা ফোল্ড করে সোজা করে সেলাই করে নিচ্ছি। পট্টির কাপড়টাকে ঠিক এইভাবে প্রথমে আমি সোজা করে সেলাইটা করে নিচ্ছি, তার কারণ এই পট্টিটা যখন আমি হেম করে নেব তখন হেম করতে গেলে আমার সুবিধে হবে, সেই জন্য আমি প্রথমেই এই পট্টিটাকে ঠিক এইভাবে ফোল্ড করে সেলাই করে রেখে দিলাম। পট্টিটা ফোল্ড করে সেলাই করা হয়ে গেছে। এবার দেখুন এই যে সামনের পাটের গলার এখানটাতে আমি পট্টিটা ফোল্ড করে আগেই হেম করে নিচ্ছি। দেখুন আমি ঠিক এখানটাতে হেম করে ফিরে এসেছি। কাঁধের এই সাইডটা দিয়ে কিন্তু আমি হেম করিনি, শুধু চৌকো গলার এই নিচের এখানটাতেই হেমটা করে নিয়েছি। আইপট্টি আর হুকপট্টি সেলাই করতে গেলে এই হেমটা করে নিলে একটু সুবিধে হবে, সেই জন্য প্রথমে আমি এখানটাতে হেম করে নিয়েছি। এবার দেখুন ব্লাউজের সামনের বাঁ সাইডের পাটটাতে আইপট্টি সেলাই করে নিচ্ছি। ব্লাউজের উল্টো পাটে দেখুন আইপট্টির পট্টিটাকে ঠিক এইভাবে সোজা করে ধরে নিলাম, ধরে নিয়ে সোজা করে সেলাই করে নিচ্ছি। আইপট্টি সেলাই করার জন্য এই পট্টিটার চওড়াটা প্রায় 4 ইঞ্চি মতো নিয়ে নিয়েছি আর লম্বাটা প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। আর এই যে পট্টির কাপড়টা ব্লাউজের মেন কাপড় থেকেই বের করে নিয়েছি। এবার দেখুন পট্টির কাপড়টা সোজা করে সেলাই করা হয়ে গেছে। এবার দেখুন গলার শেপের ওপর অংশটা পট্টিটাকে ঠিক এইভাবে ফোল্ড করে সেলাই করে নিচ্ছি সোজা করে। তার কারণ গলার পট্টিটা তো আমার আগে প্রথমে সেলাই করে হেম করা হয়ে গেছে, এখানে ফিনিশিং এর সাথে পট্টিটাকে সেলাই করতে হবে। এবার দেখুন পট্টির কাপড়টাকে ঠিক এইভাবে একটা ফোল্ড করলাম, এর ওপরে দ্বিতীয় আর একটা ফোল্ড করে নিয়েছি প্রথম সেলাইয়ের ওপরে। দেখুন এই পট্টির কাপড়টাকে দুটি ফোল্ড করে ঠিক এইভাবে বরাবর করে ধরে নিয়ে সোজা করে পট্টিটাকে সেলাই করে নিচ্ছি। পট্টিটা সেলাই করা হয়ে গেছে। এবার নিচের দিকের পট্টির এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিলাম। এবার দেখুন হুক পট্টি সেলাই করে নেব, তার জন্য দেখুন ব্লাউজের ডান সাইডের পাটটা নিলাম আর এই যে পট্টির জন্য দেখুন আস্তর থেকে পট্টি বের করে নিয়েছি। হুক পট্টির পট্টিটা 2 ফোল্ড করে এখানে প্রায় 1.5 ইঞ্চি মতন চওড়াটা নিয়ে নিয়েছি। এই যে দেখুন ব্লাউজের কাপড়ের সাথে সোজা করে পট্টিটাকে ঠিক এইভাবে সেলাই করে নিচ্ছি। আর এই যে এখানে যে একটা টিকেন আছে টিকেনের এখানে পট্টিটাকে ছোট্ট একটু কুচি দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে পট্টিটা যখন আমি উল্টিয়ে নেব ফিনিশিং এর সাথে উল্টিয়ে যাবে। এবার পট্টিটাকে ঠিক এইভাবে সোজা করে দেখুন পট্টির ওপরে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। চাপ সেলাইটা দেয়া হয়ে গেছে। এবার দেখুন পট্টিটাকে ব্লাউজের উল্টো পাটের দিকে ঠিক এইভাবে একটা ফোল্ড করে নিয়েছি। ফোল্ড করে নিয়ে পট্টির ওপরে সোজা করে সেলাইটা করে দিচ্ছি। আর এই যে গলার শেপের এখানে দেখুন পট্টির এক্সট্রা কাপড়টাকে ঠিক এইভাবে ফোল্ড করে ভিতর দিকে দিয়ে দিলাম। হুক পট্টিটা সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে। দেখুন হুক পট্টি আর আইপট্টি সম্পূর্ণই আমার তৈরি হয়ে গেছে।
এবার পিছনের পাটটা তৈরি করে নেব। তার জন্য দেখুন এই যে পিছনের পাটটা নিলাম, পিছন পাটের গলায় পট্টি সেলাই করে নেব। পিছন পাটের গলায় যে চৌকো গলার শেপটা আছে সেই শেপ অনুসারে দেখুন আমি চক দিয়ে একটু বরাবর করে শেপ অনুসারে দেখুন ঠিক এইভাবে দাগ কেটে নিলাম। আর এই যে চৌকো গলার কোনাগুলো ঠিক এইভাবে একটু পয়েন্ট করে নিতে হবে। এইভাবে চক দিয়ে পয়েন্ট করে দেখিয়ে দিচ্ছি আমি নতুনদের জন্য। ঠিক এইভাবে চক দিয়ে পয়েন্ট করে নিলে কি হবে, আপনার গলার শেপটা বরাবর থাকবে, একটু কম বা বেশি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই যে গলার শেপ অনুসারে যে পট্টি কেটে নিয়েছি সেই পট্টিটাকে দেখুন এবার আমি ভালো করে সেট করে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়ে গলার শেপ অনুসারে পট্টিটা সেলাই করে নিচ্ছি। আর এই যে কাঁধ থেকে দেখুন 2.5 ইঞ্চি নিচে পয়েন্ট দিয়ে দিলাম। এই যে এখানে পিছন পাটে কাঁধে যে পয়েন্ট দিয়েছি এই পয়েন্ট বরাবর করে ডুরি সেলাই করে নিচ্ছি। গলার শেপ অনুসারে যে চক দিয়ে পয়েন্ট করে নিয়েছি সেই পয়েন্ট বরাবর করে গলার শেপটাকে সেলাই করে নিচ্ছি। এপাশেও কাঁধে পয়েন্ট দিয়ে ডুরি সেলাই করে নিলাম। দেখুন গলার শেপ অনুসারে সম্পূর্ণ পট্টিটা সেলাই করা হয়ে গেছে। এই যে চৌকো গলায় যে কোনা দুটো আছে এই কোনা দুটোকে দেখুন ঠিক এইভাবে কেটে নিলাম। সেলাইয়ের ভিতরে যে এক্সট্রা কাপড় থাকে এই এক্সট্রা কাপড়ের দিক দিয়ে কিন্তু এই কোনা দুটো কেটে নিতে হবে। এবারে যে পট্টির কাপড়টাকে দেখুন ঠিক এইভাবে সোজা করে নিয়ে এর ওপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি সম্পূর্ণ গলার শেপ ঘুরিয়ে। পট্টির ওপরে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। এবার দেখুন এই পট্টির কাপড়টাকে পিছন পাটের দিকে ঠিক এইভাবে একটা ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে পট্টির ওপর দিয়ে দেখুন ঠিক এইভাবে একটা সোজা করে সেলাই করে নিচ্ছি। সম্পূর্ণ পট্টির কাপড়টাকেই দেখুন ঠিক এইভাবে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তাহলে কি হবে, এই পট্টির কাপড়টা যখন আমি উল্টিয়ে হেম করে নেব, হেম করতে গেলে আমার সুবিধে হবে, সেই জন্য আমি প্রথমেই এইভাবে পট্টির কাপড়টাকে ভাঁজ করে নিয়ে সেলাই করে নিয়েছি। এই যে গলার পট্টিটাকে ভিতর দিক দিয়ে দেখুন ঠিক এইভাবে উল্টিয়ে নিয়ে হেম করে নিতে হবে। এই যে চৌকো গলার নিচ পোর্শনটা দেখুন আমি উল্টিয়ে হেম করে নিয়ে আবারও ফিরে এলাম। এই যে নিচের দিকটা হেম করে নিয়েছি, ওপরের কাঁধের দিকটা কিন্তু হেম করিনি। সামনের পাট আর পিছন পাট একসাথে জয়েন করার পর তারপর আমি ওপরের দিকটা হেম করে নেব। এবার দেখুন এখানে পুটলি বোতাম দিয়ে হালকা ডিজাইন করব, তার জন্য এখানটা আমি কেটে দুটো পাটকে আলাদা করে নিচ্ছি। দুটো পাটকে মিডিল বরাবর করে কেটে আলাদা করে নিলাম। এবার দেখুন এখানে হুকপট্টি আর আইপট্টি যেভাবে সেলাই করা হয় সেমভাবে সেলাই করে নিয়েছি। আইপট্টি আর হুকপট্টি সেলাই করার পর সেমভাবে দেখুন আমি একটা পাট আরেকটা পাটের ওপরে রেখে বরাবর করে আবার এই পিছন পাটের শেপ অনুসারে প্রথমে এখানে সেলাইটা করে নিচ্ছি। চৌকা গলার শেপ অনুসারে দেখুন এই ওপরের পোর্শনটাকে ঠিক এইভাবে আমি বরাবর করে মিলিয়ে ধরে সেলাইটা করে নিয়েছি। ওপরের পোর্শনটা সেলাই করার পর দেখুন এই যে চাপটাকে আমি ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে এই দুটো পাটকে আমি বরাবর করে মিলিয়ে ধরে নিলাম। বরাবর করে মিলিয়ে ধরে নিয়ে এর ওপর দিয়েও দেখুন সোজা করে সেলাইটা করে নিলাম। এই যে দেখুন এখানে যে আমি হুকপট্টি আর আইপট্টি তৈরি করে আবার জয়েন্ট করে নিয়েছি, এখানটা দেখতে ঠিক এইরকম হয়েছে। এইবার এখানে পুটলি বোতাম দিয়ে ডিজাইন করব, সেই জন্য দেখুন এখানে কতগুলো আমি পুটলি বোতাম তৈরি করে নিয়েছি। এইবার এই পুটলি বোতামগুলোকে দেখুন ঠিক এইভাবে ভিতর দিক দিয়ে ভালো করে সেট করে বসিয়ে নেব। ভালো করে ফিনিশিংয়ের সাথে এই পুটলি বোতামগুলোকে একটা একটা করে সেট করে বসিয়ে নিয়ে সোজা করে সেলাইটা করে নেব।
এই যে দেখুন ধীরে ধীরে আমি সমস্ত পুটলি বোতামগুলোকেই ভালো করে সেট করে মিলিয়ে ধরে দেখুন সেলাইটা করে নিয়েছি। এই যে দেখুন পুটলি বোতামগুলো সেলাই করার পর পিছন পাটের ডিজাইনটা দেখতে ঠিক এরকম হয়েছে। এবার দেখুন পিছন পাটের কাঁধ আর সামনের পাটের কাঁধ একসাথে বরাবর করে মিলিয়ে ধরে কাঁধ সেলাই করে নিচ্ছি। পিছন পাটের গলার পট্টি আর সামনের পাটের গলার পট্টির যে সেলাই আছে, এই যে সেলাইয়ের মুখ দুটো একদম বরাবর করে মিলিয়ে ধরতে হবে। এই যে দেখুন পট্টির সেলাইয়ের মুখ দুটো ঠিক এইভাবে বরাবর করে মিলিয়ে ধরে নিচ্ছি। বরাবর করে মিলিয়ে ধরে কাঁধ দুটোকে দেখুন ঠিক এইভাবে সোজা করে সেলাই করে নিচ্ছি। একটা কাঁধ যেইভাবে সেলাই করে নেব সেমভাবে দ্বিতীয় কাঁধটাকেও সেলাই করে নেব। ব্লাউজের কাঁধ দুটো সেলাই করা হয়ে গেলে এই ব্লাউজের হাতা লাগিয়ে নেব, কোমরপট্টি সেলাই করে নেব, তারপরে হুক লাগিয়ে নেব, হুকের ঘর তৈরি করে নেব। এই ব্লাউজের হাতাটা পাফ হাতার মধ্যে আছে। এই পাফ হাতা কিভাবে কাটতে হয় এবং সেলাই করতে হয় এই ভিডিওর আগের ভিডিওতে আপলোড করা হয়ে গেছে। আপনারা যদি দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে হাতা তৈরির ভিডিওর লিংক পেয়ে যাবেন, আপনারা ওখান থেকে দেখে নেবেন বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা আমার ব্লাউজটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আজকে আমার এই ব্লাউজ সেলাইয়ের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।